নমস্কার বন্ধুরা, পূজাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি থাকছে চিংড়ি মাছের মালাইকারি। তাহলে চলুন ঝটপট দেখে নিই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি। তার জন্য নিয়েছি এখানে গোটা চিংড়ি মাছ। আজকের মালাইকারিতে আমি কোনো রকম খোসা রাখবো না, তাই আমি চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের খোসাটা ছাড়ানো হয়ে গেল। এখন পরিষ্কার জল দিয়ে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে চিংড়ি মাছটা কি সুন্দর চকচক করছে। আমি এখানে মশলা হিসেবে ব্যবহার করছি শুকনো লঙ্কা বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়ি, 1 চামচ জিরা গুঁড়ি। এখন বাটা মশলার সাথে গুঁড়ি মশলা জল দিয়ে অ্যাডজাস্ট করে নিব। এখানে আছে পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটা, আর নিয়েছি নারকেলের দুধ ও বাদাম বাটা, আরও আছে চুই ঝাল। চলুন এখন চলে যাই রান্নার প্রসেসে। প্রথমে মাছগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে। আমি মাছটাকে খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন মাছটা তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম গোটা জিরা। এখন দিয়ে দেব কুচানো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব কেটে রাখা চুই ঝাল। চুই ঝালটা কিছু সময় তেলে ভেজে নিব। তেলে ভেজে নিলে চুই ঝালের কাঁচা গন্ধটা থাকে না। অনেকে চুই ঝালের কাঁচা গন্ধটা পছন্দ করেন, তারা ঝোলের উপর দিয়ে দিবেন। এখন দিয়ে দেব গুলিয়ে রাখা সেই মশলাটা। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য জল দিয়ে নিব। দিয়ে দেব কিছুটা লবণ হলুদ। এখন দিয়ে দেব বাদাম বাটা ও নারকেলের দুধটা। এখন মশলাটাকে ঘড়ি ধরে 2 মিনিট ঢেকে ঢেকে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে মশলার ভেতর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পরে আরও কিছু সময় ধরে চিংড়ি মাছ সহ মশলাটাকে কষাতে হবে। এখন ঝোলের জন্য দিয়ে দেব লিকুইড গরুর দুধ। দুধটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে মিডিয়াম আঁচে। ফিরে এলাম 2 মিনিট পর। এ পর্যায়ে এসে ঝোলটা একটু চেখে দেখতে পারেন। যদি লবণ কম হয় তাহলে এ পর্যায়ে এসে লবণ অ্যাড করলে হবে। আমি চেখে দেখেছি, আমার আর লবণ অ্যাড করার দরকার হয়নি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।